ঢাকার নিচে লুকানো সুড়ঙ্গ পথের গল্প, রাজধানীর অন্ধকার নিচতলা। ঢাকা একটি শহর যার ইতিহাস শুধু মাটি ওপরে নয়, মাটির নিচেও বিস্তৃত। আধুনিক কংক্রিটের স্তরের নিচে ঘুমিয়ে আছে শতাব্দী পুরনো রহস্য, লুকানো সুড়ঙ্গ পথ, গোপন কক্ষ এবং হারানো নগর সভ্যতার ছাপ। এই সুড়ঙ্গগুলো শুধু মুঘল যুগের সামরিক পথ ছিল না, অনেক সময় এগুলো ব্যবহৃত হয়েছে রাজনীতি, প্রেম, ধর্ম এবং ষড়যন্ত্রের নাট্যমঞ্চ হিসেবেও। ইতিহাসবিদদের মতে ঢাকার এই ভূগর্ভস্থ পথের সূচনা মুঘল আমলে। ১৬১০ সালে ইসলাম খান চিশতি যখন ঢাকা অর্থাৎ তৎকালীন জাহাঙ্গীরনগরকে বাংলার রাজধানী করেন, তখনই নগর পরিকল্পনার অংশ হিসেবে তৈরি হয় একাধিক গোপন সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গগুলো মূলত ছিল প্রতিরক্ষার জন্য। রাজপ্রাসাদ থেকে দুর্গ, দুর্গ থেকে নদীর ধারে পালানোর জন্য নীরব গোপন রাস্তা। লালবাগ কেল্লা ও রহস্যময় সুড়ঙ্গপথ। ঢাকার সুড়ঙ্গ ইতিহাসের সবচেয়ে আলোচিত স্থান হল লালবাগ কেল্লা। স্থানীয়দের মতে এই কেল্লার নিচে এমন এক সুড়ঙ্গ ছিল যা সরাসরি যায় বুড়িগঙ্গার দিকে। আবার কেউ কেউ বলেন এটি চলে যেত সোজা ঢাকার অন্য প্রান্তে, এমনকি সোনারগাঁও পর্যন্ত। অষ্টাদশ শতাব্দীর ভ্রমণকারীরা উল্লেখ করেছেন, লালবাগের সুড়ঙ্গ পথে প্রবেশ করে অনেকেই আর ফিরে আসেনি। একসময় ব্রিটিশ শাসকরা কেল্লার সংস্কার কাজের সময় যখন নিচে খনন শুরু করে, তখন দেখা যায় কিছু পথ মাটির নিচে একেবারে অন্ধকারে মিলিয়ে গেছে। কেউ কেউ বলেন এগুলো নাকি রাজবন্দীদের নীরবে শুলিয়ে ফেলার পথ ছিল। পুরন ঢাকার কিছু প্রবীণ বাসিন্দা এখনও বলেন তারা শৈশবে কেল্লার আশেপাশে গর্তের ভেতর বাতাস টানার শব্দ শুনেছেন, যেন কোনো ফাঁপা টানেলের ভেতর দিয়ে বায়ু চলাচল করছে। স্থানীয় ভাষায় একে বলা হতো সুড়ঙ্গের নিঃশ্বাস। কেল্লা থেকে দুর্গ, দুর্গ থেকে নদী। মুঘল আমলে বুড়িগঙ্গা ছিল ঢাকার প্রাণ। সেই সময়ের যুদ্ধের ধরন অনুযায়ী নদীর তীরেই তৈরি হতো দুর্গ ও কেল্লা, কারণ নদী ছিল পরিবহন ও প্রতিরক্ষার মূল কেন্দ্র। ইসলাম খানের নির্দেশে লালবাগ, আজিমপুর, চকবাজার ও ধোলাইখাল পর্যন্ত একটি ভূগর্ভস্থ পথের ধারণা দেখা যায়। ঐতিহাসিক হেনরি লাসন তার ঢাকা দ্য সিটি অফ মস্কস গ্রন্থে লিখেছেন, The underground channels of old Dhaka were said to connect the fort to the river, allowing the নবাবs to flee in secrecy. অর্থাৎ এসব সুড়ঙ্গ দিয়ে নবাব বা সেনাপতিরা বিপদের সময় নদীপথে পালিয়ে যেতে পারতেন। বুড়িগঙ্গার গোপন দরজা। বুড়িগঙ্গার তীরের পুরনো মানচিত্রে দেখা যায় কিছু ক্লোজড এন্ট্রি মার্ক, যা ঐতিহাসিকদের মতে প্রাচীন সুড়ঙ্গের মুখ হতে পারে। কয়েক দশক আগে খনন কাজের সময় আজিমপুর এলাকায় এক শ্রমিক দলেরা একটি পাথরের গম্বুজ সদৃশ ছাদ আবিষ্কার করে, যা নিচে নামার সিঁড়ির মতো মনে হয়েছিল, কিন্তু কাজ বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তার কারণে। এখনও কিছু স্থানে, বিশেষ করে চকবাজার ও আরমানিটলার পুরনো ভবনগুলোর নিচে অদ্ভুত ঠান্ডা বাতাসের প্রবাহ পাওয়া যায়। অনেকে বলেন এটাই সেই পুরনো সুড়ঙ্গ নেটওয়ার্কের অস্তিত্বের প্রমাণ। গল্প, কিংবদন্তি ও বাস্তবতার মিশ্রণ। ঢাকার সুড়ঙ্গ পথের গল্প শুধুই ঐতিহাসিক নয়, এতে মিশে আছে লোককথা ও ভয়াবহ রহস্য। অনেকে বিশ্বাস করেন এসব সুড়ঙ্গের কিছু অংশ নাকি শত্রুদের বন্দী রাখার জন্য, আবার কেউ বলেন এগুলো ধর্মীয় গোপন আচার অনুষ্ঠানের স্থান ছিল। পুরন ঢাকার কিছু মসজিদেও এমন কাহিনী আছে, যেমন হোসেনি দালান, যার নিচেও নাকি সুড়ঙ্গ পথ ছিল। মুঘল সৈন্যরা বিশেষ সময় সেখান দিয়ে চলাফেরা করতেন। ১৯৬০-এর দশকে যখন প্রত্নতত্ত্ব দপ্তর লালবাগ কেল্লার একটি অংশ পুনর্নির্মাণ করে, তখন নিচে প্রায় ৩০ ফুট গভীরে ইটের তৈরি একটা গুহার মতো পথ পাওয়া যায়, কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে সেটি বন্ধ করে দেওয়া হয়। আধুনিক ঢাকার নিচে হারানো এক নগর। আজকের আধুনিক ঢাকা কংক্রিটের স্তরে ঢাকা পড়ে গেছে, কিন্তু সেই স্তরের নিচে প্রাচীন শহরের নীরব হৃদয় এখনও কাঁপে। ঐতিহাসিকদের মতে ঢাকা শহর গড়ে উঠেছে এমন এক সময়ে যখন শহরের নিচের স্থাপত্য ছিল প্রতিরক্ষারই অংশ, মানে শুধু ওপরে দালান নয়, নিচেও ছিল শহর। এমনকি ২০২১ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এক ভূগর্ভস্থ জরিপে দেখা যায় পুরন ঢাকার কিছু এলাকায় মাটির নিচে অস্বাভাবিক ফাঁপা স্থান রয়েছে, যা সুড়ঙ্গ বা ভূগর্ভস্থ কাঠামোর ইঙ্গিত দেয়। একজন প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ বলেছিলেন, ঢাকার নিচে এমন কিছু রহস্য এখনও লুকিয়ে আছে যা উদ্ঘাটিত হলে শহরের ইতিহাস নতুন করে লিখতে লাগবে। লালবাগ কেল্লার হারানো পথের শেষ ছাপ। লালবাগ কেল্লার নিচে থাকা সুড়ঙ্গ পথের কথা শুধু কিংবদন্তি নয়, বহু ইতিহাসবিদ এর উল্লেখ করেছেন। ১৮৫০ সালের দিকে ব্রিটিশরা কেল্লার কিছু অংশ পুনর্নির্মাণের সময় নিচের দিকে খনন শুরু করলে দেখা যায়
ইটের তৈরি একটি সরু পথ নিচের দিকে নামছে, কিন্তু শেষ পর্যন্ত অন্ধকারে হারিয়ে যাচ্ছে। খননকারীরা কিছু দূর যেতেই বাতাস শেষ হয়ে যায়, অনেকে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে, কেউ কেউ আর নামেনি। এরপর থেকেই সেই অংশটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় কিংবদন্তিতে প্রচলিত এই সুড়ঙ্গের শেষ প্রান্ত ছিল বুড়িগঙ্গা নদীর তীরে। যুদ্ধ বা বিদ্রোহের সময় নবাবরা নাকি এই পথ দিয়েই গোপনে নৌকায় পালিয়ে যেতেন। আর কেউ কেউ বলেন এটি ছিল মৃত্যুর সুড়ঙ্গ, যেখান দিয়ে বন্দীদের পাঠানো হতো, কিন্তু তারা আর ফিরে আসতো না। আরমানিটোলা ও চকবাজারের গোপন সংযোগ। পুরান ঢাকার প্রাচীন এলাকা আরমানিটোলা, চকবাজার, আজিমপুর এই অঞ্চলগুলোর নিচে সুড়ঙ্গপথের অস্তিত্বের অনেক গল্প আছে। অষ্টাদশ শতাব্দীতে ঢাকায় বসবাস করা আর্মেনীয় বণিকরা তাদের বাড়ির নিচে শক্ত ইটের গুদাম ও ভূগর্ভস্থ পথ তৈরি করেছিল, কারণ তখন বাণিজ্য ছিল বিপজ্জনক। জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেতে তারা গোপন পথে পণ্য সনাত। একটি উল্লেখযোগ্য ঘটনা ১৯৩৭ সালে ঘটে। চকবাজারের একটি পুরনো ভবন ভেঙে ফেলার সময় নিচে একটি গুহা মতো অংশ পাওয়া যায়। অভ্যন্তরে দেখা যায় দেয়ালগুলো মগরাজের ইটের মতো লম্বা ও পুরনো। কিছু শ্রমিক সাহস করে ভিতরে ঢুকেছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তীব্র বাতাসে দম বন্ধ হয়ে যায়। তাদের বর্ণনা অনুযায়ী সেই সুড়ঙ্গটি দূরে কোথাও ঢালের মতো নিচে নেমে যাচ্ছিল, যেন শহরের বাইরে পর্যন্ত পৌঁছায়। ধোলাই খালের রহস্য। ধোলাই খাল এখন কেবল একটি এলাকার নাম, কিন্তু একসময় এটি ছিল একটি প্রকৃত খাল, যা পুরান ঢাকার জলপথের প্রাণ ছিল। ঐতিহাসিক রেকর্ডে দেখা যায় এই খালটি লালবাগ থেকে চকবাজার হয়ে সদরঘাট পর্যন্ত বিস্তৃত ছিল। বলা হয় লালবাগের সুড়ঙ্গগুলোর কিছু পথ ধোলাই খালের নিচ দিয়েও চলেছিল, যাতে গোপনে সৈন্য বা বার্তা পাঠানো যায়। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৮০-র দশকে কিছু এলাকায় খনন করে কিছু পুরনো ইটের দেয়ালের অংশ উদ্ধার করে, যা লম্বালম্বি সরু পথের আকারে ছিল। তবে নিরাপত্তা কারণে তদন্ত বন্ধ হয়ে যায়। কেউ কেউ মনে করেন এইসবই সেই সুড়ঙ্গপথের ধ্বংসাবশেষ। ব্রিটিশ আমলে ধ্বংসের ইতিহাস। ব্রিটিশ শাসনের সময় ঢাকাকে আধুনিক শহর বানানোর পরিকল্পনা নেওয়া হয়। তখন পুরনো দুর্গ, মসজিদ, প্রাসাদের অনেক অংশ ভেঙে ফেলা হয়। ১৯০৫ সালের আগে পরে ব্রিটিশ ইঞ্জিনিয়াররা আন্ডারগ্রাউন্ড ইনস্ট্যাবিলিটি রিপোর্ট করে জানায় ঢাকার কিছু জায়গায় মাটি ফাঁপা, যা নির্মাণের জন্য ঝুঁকিপূর্ণ। এরপরই বেশ কয়েকটি সুড়ঙ্গ ইচ্ছাকৃতভাবে ভরাট করে দেয়া হয়। এই সময় থেকেই সুড়ঙ্গগুলোর ইতিহাস বইয়ের পাতায় হারিয়ে যেতে শুরু করে, কিন্তু স্থানীয়দের মুখে মুখে গল্পগুলো বেঁচে থাকে, যেন শহরের নিচে এখনও নীরবে ঘুমিয়ে আছে এক অজানা পথের জগৎ। বর্তমান ঢাকায় সেই ছাপ। আজও পুরান ঢাকার পুরনো ভবনের নিচে অস্বাভাবিক ঠান্ডা ঘর পাওয়া যায়। কিছু ভবনে নিচতলার মেঝেতে ছোট গোলাকার ঢাকনা আছে, যা খোলার অনুমতি কেউ দেন না। আর্কিটেক্টরা মনে করেন এগুলো হতে পারে পুরনো বায়ু চলাচলের ছিদ্র বা সুড়ঙ্গের বায়ুনালী। ২০২১ সালে রাজুকের এক ভূতাত্ত্বিক জরিপে দেখা যায় আজিমপুর ও আরমানিটোলার নিচে অস্বাভাবিক ফাঁপা স্তর রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় ৩০ থেকে ৫০ মিটার পর্যন্ত। যদিও সরকারিভাবে এগুলোকে প্রাকৃতিক ফাঁপাস্ত অঞ্চল বলা হয়, কিন্তু ইতিহাসবিদরা মনে করেন এই ফাঁকা স্তরগুলোই সেই হারানো সুড়ঙ্গের বাকি অংশ। রহস্য এখনও জীবিত। ঢাকার সুড়ঙ্গপথ আজ ইতিহাসের ছায়ায় ঢাকা, কিন্তু প্রতিবার পুরান ঢাকার পুরনো ভবন ভাঙলে মাটির নিচ থেকে উঠে আসে এক টুকরো রহস্য, একটা গম্বুজ, একটা সিঁড়ি বা অচেনা গুহার পথ, যেন শহরটা এখনও তার নিচতলায় নিজের পুরনো গল্প লুকিয়ে রেখেছে। একজন প্রবীণ গবেষক বলেছিলেন, এই সুড়ঙ্গগুলো শুধু ইট আর মাটি নয়, এগুলো হচ্ছে ঢাকার হারানো আত্মা। যতদিন আমরা সেগুলো বুঝতে না পারব, ততদিন ঢাকা পুরোপুরি জানা সম্ভব নয়। ঢাকার নিচে এখনও বেঁচে থাকা সুড়ঙ্গের সন্ধান। ঢাকার ইতিহাস শুধু প্রাসাদ, কেল্লা এবং মসজিদে সীমাবদ্ধ নয়। শহরের নিচে এখনও লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন সুড়ঙ্গপথের নিদর্শন। প্রত্নতত্ত্ববিদ ও গবেষকেরা বলছেন, এই সুড়ঙ্গগুলো শহরের হারানো অতীতকে আজও বাঁচিয়ে রেখেছে। প্রায় ২০১০ সালের পর বিভিন্ন জরিপে দেখা যায় পুরান ঢাকার কিছু এলাকায় মাটির নিচে অস্বাভাবিক ফাঁপা স্থান এবং ইটের কাঠামোর অংশ, বিশেষ করে আরমানিটোলা, চকবাজার, আজিমপুর, ধোলাইখাল এলাকা। এই ধ্বংসাবশেষগুলো থেকে বোঝা যায় কিছু সুড়ঙ্গ এখনও আংশিকভাবে অব্যবহৃত অবস্থায় আছে। লোককথা অনুযায়ী রাতের সময় এই এলাকায় বাতাসের আচমকা প্রবাহ বা ঠান্ডা অনুভূত হয়।
স্থানীয়রা এটিকে সুড়ঙ্গের নিঃশ্বাস বলে ডাকে। গবেষকরা মনে করেন এটি প্রাচীন ভূগর্ভস্থ পথের বায়ু চলাচলের প্রমাণ। 2000 সালের দিকে RAJUK এর ভূগর্ভস্থ জরিপে দেখা যায় আংশিকভাবে বেঁচে থাকা কিছু সুড়ঙ্গের দৈর্ঘ্য প্রায় 50 থেকে 70 মিটার। গবেষকরা বলছেন এগুলো শহরের প্রাচীন সীমানা এবং নদীর তীরের সাথে সংযোগযুক্ত হতে পারে। সাম্প্রতিক প্রযুক্তি যেমন গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার বা GPR এবং 3D ম্যাপিং ব্যবহার করে বিজ্ঞানীরা চেষ্টা করছেন পুরো সুড়ঙ্গ নেটওয়ার্কের সঠিক অবস্থান চিহ্নিত করতে। যদি সফল হয় তাহলে ধ্বংসপ্রাপ্ত ইতিহাসের অনেক অজানা সত্য সামনে আসতে পারে। ঢাকার গোপন ইতিহাসের শেষ অধ্যায়, রহস্য ও সম্ভাবনা। ঢাকার ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথের ইতিহাস আজও রহস্যময়। শতাব্দী ধরে অনেক অংশ ধ্বংস হয়েছে, অনেক অংশ এখনও আংশিকভাবে বেঁচে আছে। গবেষকরা ধারণা করছেন এই সুড়ঙ্গগুলো কেবল প্রতিরক্ষা বা পালানোর পথ ছিল না, এগুলো শহরের সামাজিক, বাণিজ্যিক ও ধর্মীয় কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিল। উদাহরণস্বরূপ আরমানিটোলা ও চকবাজারের সুড়ঙ্গসমূহ বাণিজ্যিক মালামাল বহনের জন্য ব্যবহৃত হতো। বর্তমানে নতুন প্রযুক্তি যেমন লাইডার, GPR এবং 3D মডেলিং ব্যবহার করে শহরের নিচে হারানো নেটওয়ার্ক আবিষ্কারের চেষ্টা চলছে। বিজ্ঞানীরা আশা করছেন সম্পূর্ণ চিত্র পাওয়া গেলে ধ্বংসপ্রাপ্ত ইতিহাস পুনর্নির্মাণ সম্ভব হবে। তবে স্থানীয়দের কথায় রাতের অন্ধকারে কিছু সুড়ঙ্গ এখনও নিঃশব্দে শহরের হৃদয়ে শ্বাস ফেলছে। প্রত্নতত্ত্ববিদরা এটিকে বলছেন ঢাকার হারানো আত্মা। এই ইতিহাস শুধু পুরনো কাগজপত্রে নয়, শহরের মাটির নিচে লুকিয়ে আছে। ভবিষ্যতে যদি গবেষণা সফল হয়, ঢাকা শহরের ইতিহাস নতুনভাবে লেখা সম্ভব হবে, সেই শহর যার নিঃশব্দ পথগুলো এখনও আমাদের দিকে তাকিয়ে আছে।